Watching another new vlog. আজকে আমরা এক জায়গায় ভিজিট করতে যাবো। সেই জায়গাটা হলো একটা ফ্যাক্টরি ভিতরে ভিজিট করবো। আর এটা হলো ফ্যাক্টরিটা শুটার ফ্যাক্টরি। তো লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ। তো আমরা বাসা থেকে স্কুলে আসতে একটু লেট হয়ে এসে দেখি যে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো আমাদেরকে সবাই 10 জন করে একটা গ্রুপ করে দেয়। এই গ্রুপে আমি আমার একটা ফ্রেন্ড লিডার ছিলাম। তো তারপর আমরা সকালে খাবার নিয়ে বাসে উঠছি। তারপর খাবার ছিল, খাবারের ভিতরে ছিল হচ্ছে একটা বার্গার আর একটা কলা ছিল আর একটা পানি বোতল ছিল। তারপর আমরা সবাই বাস ছেড়ে দিল। তারপর আমরা Yes. So guys, আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় বিগেস্ট গ্রিন লাইট মেকিং ফ্যাক্টরিতে। আর এটা আছে কই জানেন? এটা কুমিল্লা। কুমিল্লা। জাল দেখছেন? এভাবে থ্রো করে? দেখি নাই স্যার। হ্যাঁ। আর কোন ধরনের জাল দেখছেন? অন্য কোন ধরনের জাল কেউ? এনিওয়ান? হ্যাঁ বলেন কি ধরনের জাল দেখছেন বলেন তো শুনি। ব্যাক বেঞ্চ। কারের জাল। হ্যাঁ শেষ করেন। আমার একটা কোশ্চেন ছিল, আপনি বলেছিলেন যে 8টা থেকে 11টা পর্যন্ত ওয়াটার নেই, তো এমন কি কোনো দিন আছে যে আপনারা কোনো ওয়াটার পাননি সামথিং? কারণ আপনারা তো পার্টের ওয়াটার পার্টি ফুলফিল করেন। হ্যাঁ মেনি ডেজ। মানে এটা কি মানে উইকে 7 দিন ওয়াটার পান? না তো গাইস আমরা এখন ফ্যাক্টরিতে ঢুকলাম। দেখতেছেন অনেকগুলো মেশিন এখানে। আর সামনে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ওনার। আর সামনে দেখতেছেন চলে যাচ্ছি। আর বাম সাইডে দেখতেছেন এটা হচ্ছে ফ্যাক্টরি মালিকের অফিস। তো আমার সামনে দেখছেন আমাদের যেমন স্যার লাইক করতেছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের মেশিন এখানে সুতাগুলোকে পেছানো হচ্ছে মেশিনের মাধ্যমে। অনেকগুলো মেশিন সাথে অনেকগুলো সুতা পেছানো হয়। দেখতে পাচ্ছেন এখানে আমাদের মিস, সামনে আমাদের একটা মিস। দেখতে পাচ্ছেন সামনে এগুলো হচ্ছে পলিস্টার। এগুলো চায়না থেকে আনা হয়। এগুলোর মাধ্যমে জাল তৈরি করা হয় এগুলো দিয়ে। আর হচ্ছে সুতা তৈরি করা হয়। অধিক পরিমাণে পলিস্টার অনেকগুলো আনা হয় চায়না থেকে। দেখতে পাচ্ছেন আমাদের গামছা, সাথে হচ্ছে ডিরেক্টর গামছা লাইক করতেছে, সাথে কথা বলতেছে। আমরা সবাই কেটে যাচ্ছি বেশি। সবাই ভিডিও করতেছে।
ফ্যাক্টরিটা অনেক বড়, অনেক সুন্দর, অনেকগুলো মেশিন একসাথে সুতা তৈরি করতেছে, জাল তৈরি করতেছে। জাল তৈরি করতেছে সুতাগুলো দিয়ে, অনেকগুলো জাল তৈরি করতেছে। অনেকগুলো জাল একসাথে তৈরি করতেছে। জালগুলো চেক করা হয়, বিভিন্ন সময় থাকে জালগুলো ছেড়ে দেওয়া জন্য না, তারপরে চেক করা হয় জালগুলোকে চেক করে মেশিন মধ্যে জাল তৈরি করা হচ্ছে। এগুলো কি করা হয় মেশিনে? কি করা হয়? জাল বার করা হয়। আর এখানে কি করে? এখানে কি করে? এখানে তো জাল আপনার চেক করা হয়, তারপরে ভালো মন্দ মার্কেটে সার্ভিস ধরনের লাই সম্পূর্ণ জাল ক্লিয়ার করার পরে তারপরে এটা সার্ভিস দেওয়া হয়। এখানে কি করে? এখানে প্রসেসটা কি? এখানে প্রসেস হলো এই দিয়া জাল তৈরি করা। জাল তৈরি করা হয়, জালগুলো চেক আউট করে এগুলো এখানে জালগুলো ঠিক আছে কিনা। পুকুরের উপর জালগুলো এগুলো জালগুলো তৈরি করতেছে, বিভিন্ন ধরনের জাল। তো গাইজ আমাদের সাথে এখন আছে কুমিল্লা ময়নামতি ইংলিশ স্টুডেন্ট কলেজের আমাদের সবার প্রিয় দিলার আমি। আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্যটা কি? আমরা শিক্ষা সফর আমরা এটা থেকে অনেক কিছু শিখবো। আমরা ইন্ডাস্ট্রি ঘুরবো, তোমাদের স্বপ্ন তোমরা স্বপ্ন দেখতে পারবে, একদিন তোমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে, বা এখানে কী কী র মেটেরিয়ালস আছে, এগুলো থেকে কীভাবে হয় প্রোডাকশন, তারপরে কী কী জিনিস প্রডিউস হচ্ছে, কোথায় যাচ্ছে, কীভাবে হচ্ছে। অলরেডি আমাদের প্রিন্সিপাল স্যার এবং এই কোম্পানির যে ডাইরেক্টর উনি ব্যাখ্যা করেছেন কীভাবে কী হচ্ছে, তোমরা আশা করছি অনেক কিছু শিখতে পেরেছো, তাই না? এটা হচ্ছে শিক্ষার জন্যই আসলে শিক্ষা সফর মানে হচ্ছে আমাদের মাঝে এখন আছে আমাদের সবার প্রিয় আরেকটি স্যার সাকিব স্যার। স্যার বলেন তো স্যার, আমরা যে এখানে আসছি কি শিখতে পারছি স্যার? তুমি কি শিখতে পেরেছো সেটা হলো আগে বড় কথা। এখানে আমি তো আমার দিক থেকে আমি কেমিস্ট্রি এখন যেটা কেমিস্ট্রি সেটা জানার চেষ্টা করেছি, কিন্তু
কেমিস্ট্রি এখানে খুব কম, সব ইঞ্জিনিয়ারিং, কারণ সুতা তৈরি হয়ে যাচ্ছে। সুতাটা যদি তৈরি করতো তাহলে আমরা এখানে কেমিস্ট্রি পেতাম। আমি শুধু কেমিস্ট্রি পেয়েছি, সুতা মানে পলিয়েস্টার, এটা হলো এস্টারের একটা পলিমার। এর বাইরে আর কেমিস্ট্রি পাইনি। ইটিপি আছে কিনা জিজ্ঞেস করেছি, ইটিপি লাগে না, কারণ পানি বা ডাই ব্যবহার করা হয়। যার তাদের মেন কাজ হলো সুতা তো নিয়ে আসে তারা, এনে সেটাকে হলো তারা কী করছে, সেলাই করছে, সেলাই করে নেট বানাচ্ছে। শুধু সাপ্লাই করছে, হ্যাঁ, বানাচ্ছে, সাপ্লাই করছে। এখন তারা যদি সুতাটা তৈরি করতো পলিয়েস্টার থেকে নিজেরা, তখন আমরা এখানে একটা লার্জ স্কেলে কেমিস্ট্রি ঠিক আছে। থ্যাংক ইউ। আমাদের সাথে এখন আছে ফরিদপুরে আমাদের এখানে চেয়ারম্যান আঙ্কেল আজকে যাবো এখানে আসলাম আপনার কাছে মূলত এই ফ্যাক্টরিটা ফ্যাক্টরিটা আমি বলবো, ফ্যাক্টরিটা হচ্ছে মাছ ধরার জাল রশির ফ্যাক্টরি। তোমরা যে ইউনিটে আসছো এই ইউনিটটা হচ্ছে মাছ ধরার জাল। তো এখানে জাল বানানো হয় অলমোস্ট 18 টন পার ডে। তোমরা এখানে আসছো একটা ইউনিটে, এখান থেকে অন্য আরও ইউনিটগুলো আছে ওইগুলোতে প্রোডাকশন হয়, আর রশি বানানো হয় প্রায় 17 টন। তো টোটাল প্রোডাকশন আছে আমাদের 35 টন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখন আছে ক্লাস 10-এর আমার ক্লাসমেট আবিদ। তো আবিদ, আজকে সেশন নিয়ে তোমার মন্তব্য কি? আমার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল, কারণ আমাদের থেকে টাকা নেওয়া হচ্ছে জোরে 1300 থেকে 1500 টাকার মতো নেওয়া হচ্ছে সবাই থেকে। কিন্তু আমাদের বলা ছিল সম্ভবত নিয়ে যাবে, কিন্তু নিয়ে গেল আমাদের কোথায়, কুমিল্লার ভিতরে একটা সুতার কারখানা নিয়ে গেল। সুতার কারখানা নিয়ে গেল, আসলে কোনো না ছিল ভালো ট্রান্সপোর্ট, কিছুই না। মোটামুটি টোটালি এটাকে আমি যদি মার্কিং করি তাহলে এটাকে আমি 10 আউট অফ 100 দিচ্ছি, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ আবিদ। সো গাইস, আমরা এখন ফ্যাক্টরি ভিজিট করে চলে আসলাম। তো আমাদেরকে বলা ছিল যে 2টা ফ্যাক্টরিতে নিয়ে যাবে, তো আমাদেরকে নিয়ে গেছে একটা ফ্যাক্টরিতে। তো তাই সবার মন খারাপ, ও মন খারাপ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ ভিডিও। থ্যাংক ইউ ফর 15 সাবস্ক্রাইবার্স। লাভ ইউ অল।